বন্ধুরা দেখে নিন আজকে এখানে হলুদ রঙের রঙ্গন আর গোলাপি রঙের রঙ্গন। খুব ভালো লাগে, এই দুটো কালার আমার খুব প্রিয়। আর এগুলো অনেক জায়গায় পাওয়া যায় না, কিন্তু আমাদের পশ্চিমবাংলায় খুব ইজিলি পাওয়া যায়। কিন্তু আজকে আপনাদের অনেক কমেন্ট আসছিল যে ডাল থেকে চারা তৈরি করার পরে আমরা বর্ষার জলের নিচেই রাখবো নাকি ইনডোর রেখে দেবো নাকি আমাদের ব্যালকনিতে রেখে দেবো। তো দেখুন, আমি প্রথমে বলে দিচ্ছি, আমার ছাদে কোনো জায়গায় একটু শ্যাডো নেই যেখানটা আমি এগুলো আড়াল করে রাখি। আমার কিন্তু পুরো ওপেন ছাদ, আর সেখানেই আমার সব ডাল থেকে চারা তৈরি হয়। আপনাদের সঙ্গে আমি বহু বহু ভিডিও শেয়ার করা আছে বাগান বিলাসের ডাল থেকে চারা তৈরি করার, দেখে নেবেন। কিছুদিন আগেও আপনাদের সঙ্গে শর্টসে দিয়েছি, লং আছে শেয়ার করা। এবার বলবো যে দেখুন, যখনও আপনারা দেখছেন যে অনেক বেশি বৃষ্টি হচ্ছে, তো যখনও ডাল থেকে চারা তৈরি করবেন তখন কিন্তু ওয়েল ড্রেন সয়েল হওয়া চাই। মানে আপনারা যে মাটিটা নিচ্ছেন সেটা এঁটেল মাটি না হোক, একটুখানি ওতে বালি মিশিয়ে নেবেন, তারপরে আপনারা ডাল থেকে চারা বসাবেন। ওতে হবে কি, বৃষ্টি যতই হোক, আর যদি আপনাদের ড্রেনেজ হোল করা আছে, খুব ভালোভাবে 3-4টে ড্রেনেজ হোল করে নেবেন। তাহলে হবে কি, জল যতই পড়ুক বৃষ্টির, কিন্তু আপনার টবে দাঁড়িয়ে থাকবে না। বৃষ্টি হলো, এখানে 15 দিন ধরে কন্টিনিউ বৃষ্টি হচ্ছে, তবুও দেখুন আমার এখানে কিন্তু খুব ভালোভাবে গ্রোথ আছে। কোনো রকম ফাঙ্গাস লাগেনি, কোনো রকম কালো হয়নি কাটিংস গুলো, আর খুব ভালোভাবে পাতাগুলো বের হচ্ছে। তো আপনারাও কিন্তু এখন ট্রাই করুন। আর আমি আবার আপনাদের সঙ্গে ভিডিও শেয়ার করা স্টার্ট করছি গার্ডেনিং নিয়ে। অনেক বেশি সমস্যা হচ্ছে আমার যে ভিউয়ার্স আছে তাদের। তো ঠিক আছে, পুরোনো ভিডিও দেখতে থাকুন, প্লেলিস্ট করা আছে ডাল থেকে চারা। এখন কিন্তু বর্ষাকালে অনেক অনেক ডাল থেকে চারা তৈরি করতে পারবেন খুব সহজভাবে। আর দেখুন, এই গাছগুলো কিছুদিন আগে লং ভিডিও দিয়েছিলাম, প্রায় 1 মাস আগে। অবশ্যই দেখে নেবেন আপনারাও যদি ভালোবাসেন কাটিংস লাগাতে। ধন্যবাদ ভিডিও দেখার জন্য। চ্যানেলে নতুন থাকলে সাবস্ক্রাইব করে নিন।